এটি গোপালের একটি ড্রেস। এটি আমরা তৈরি করব দু রকম সুতো দিয়ে। একটা নট বেঁধে নেব এভাবে। আপনি চাইলে এমনিও করতে পারেন, আমি নট বেঁধেই করি। এভাবে নটটা বেঁধে নিলাম। জিরো সাইজের গোপালের জন্য তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমি 10টা চেন নিয়ে নিলাম। আর 1 নম্বর গোপালের জন্য আমাকে 15টা চেন নিয়ে নিতে হবে। এবার আমি চেন, এই যে আমরা 10টা চেন নিয়ে নিয়েছি। এবারে এই শুরুতে যেই চেনটা নিয়েছিলাম ঘরটা, সেটাতে পরিয়ে নিলাম। এটা আমরা লক করে দেব। লক করে নিলাম। একটা রাউন্ড শেপ হয়ে গেল। এই যে এই শেপটা, এই সাইজের। এবার এটা আমরা দুটো চেন বুনে নেব আবার। 1 2। এবার আমি এই গোলটাতে ডবল কুশিয়া বুনে নেব। ডবল কুশিয়ার বোনার সিস্টেম একবার নিয়ে এই রাউন্ডের মধ্যে দিয়ে আবার নেব সুতোটা। প্রথমবারে দুটো পার করব, দ্বিতীয়বারে আবার দুটো। এই আমাদের একটা চেন, একটা ডবল কুশিয়া করে দুটো হলো। আবার সেম সিস্টেমে করব। এই প্রথমবারে দুটো পার করলাম, তারপরে দুটো। এইভাবে আমরা ডবল কুশিয়াগুলো করে নেব। এই একবার রাউন্ডের ভিতরে দিলাম, একবার সুতোটা বের করলাম। এই প্রথমে দুটো ঘর বার করব, 1 2, তারপরের বারে আরেকবার নিয়ে আরেকটা। এইভাবে আমরা 30টা রাউন্ড বানিয়ে নেব। 1 2 3 4 4 5। এইভাবে আমরা 30টা করে নেব। 29 বার করলাম, এই 30 বার। দুটো, একটা। এবারে এটা যেটা আমরা প্রথমে চেন তুলেছিলাম, সেই চেনের এখানে এই যে এই চেনটাতে দিয়ে নট দিয়ে দেবো। এই প্রথমের চেনটাই এভাবে আমরা লক করে নেব। এতক্ষণ ডবল কুশিয়া তুলছিলাম, এবার একবার সিঙ্গেল কুশিয়া তুলব, ডবল কুশিয়া তুলব না। দুটো চেন তুলে নিলাম, 1 2।
এবারে আমরা প্রতিটা ঘরে সিঙ্গেল ক্রোশিয়া একটা করে তুলে নেব। এই 1 নাম্বার ঘরে এইভাবে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া প্রতিটা ঘরে তুলে নেব। এর পরের চেনে তার পাশে এই যে এইভাবে আমরা 1 রাউন্ড কমপ্লিট করব। স্টপ করো। এইভাবে আমি পুরো এবার আমি লাস্ট ঘরটাতে দিয়ে এই যে এই ঘরটা এটা দিয়ে সিঙ্গেল ক্রোশিয়াটা তুলে এই যে রাউন্ডটা কমপ্লিট করলাম। এই আবার যেখানে চেন তুলেছিলাম সেইখানে আবার দিয়ে লক করে নেব। এটা আমরা চেনের ভিতরে দেব। এই যে এই চেনে এভাবে লক করে নেব। এই রাউন্ডটা হয়ে গেল। এবারে আবার দুটো চেন তুলে নেব। 1 2 3টা তুলব। 3টা তোলার পরে এবার আমরা ডবল ক্রোশিয়া বুনব পাশের ঘরে। এই পাশের ঘরে দেখাচ্ছি, চেনে নয়, এই পাশের ঘরটাতে। পাশের ঘরে গিয়ে এই দুটো তুললাম, দিয়ে আবার দুটো সেম ওই ঘরে আরেকবার দেব। ওই ঘরেই যেখানে প্রথমেরটা তুলেছিলাম ঠিক ওই ঘরে আবার বুনব। এইভাবে তুলে নিলাম। ঠিক তার পাশের ঘরে সিঙ্গেল, তার পাশের ঘরে সিঙ্গেলভাবে বুনে নেব। এই 1, আবার তার পাশের ঘরে দুবার বুনে নেব। এই যে দুবার, একবার আর দুবার, তার পাশের ঘরে একবার। এই একবার, 1 2 3 4 5, পাশের ঘরে দুবার বুনব। তার পাশের ঘরে একবার। এই দুবার, টোটাল 8 বার, 8টা ঘর নিলাম। এই 1 2 3 4 5 6 7 8। এই 8টা ঘরের পরে এবার 8টা ঘর আমরা ছাড়ব। 1 2 3 4 5 6 7 8। এই 8 নাম্বার ঘরে এইভাবে ফোল্ড করে একবার এরকম নিয়ে
তারপরে এই 8 নাম্বার ঘরে একটা ডবল কুশিয়া বুনে নেব। 1 এইভাবেই যেভাবে বুনছিলাম সেভাবে আবার 8 বার বুনব। 1 এই প্রথমেরটা সিঙ্গেল, তারপরের ঘরে ডবল, আবার সিঙ্গেল, আবার ডবল, এটা ডবল হবে। সিঙ্গেল, আবার ডবল, আমরা এভাবে ঘরগুলো বুনলাম। ঘরগুলো বুনবো আবার 8টা করেছি এখান থেকে। 1 2 3 4 5 6 7 8, 8টা ঘরগুলো বুনবো। ঠিক এই যেখানে শুরু করেছিলাম এই চেনে আবার দিয়ে এটা লক করে নেব। লক করে নিলাম। ঠিক এই আকৃতিটা আমাদের চলে এলো। এই লক করে নিলাম এখানে, আর এই চলে এলো। এবারে আমি ইয়েলো সুতাটা নটটা একটা দিয়ে নেব। আপনারা চাইলে এমনি সিঙ্গেলও করতে পারেন, আমি একটা নটটাই দিয়েই করব। এটা হলে কি হয়, নটটা এটা তাহলে খুলে যাওয়ার চান্সটা কম থাকে। তার জন্য ঠিক যেখানে শেষ করেছিলাম ওইখানে ইয়েলো সুতোটা পরিয়ে নেব। ব্যাস, এই এটা টেনে দিলাম। এই এই এবারে আমি এই সুতোটাকে এইভাবে যাতে কাটতে না হয় আমি 3টে চেন তুলে নেব। 1 2 এই 3, তুলে নিলাম। এবারে প্রতিটা ঘরে ডবল ক্রোশিয়া করে দেব। এই প্রতিটা ঘরে সিঙ্গেল করে ডবল ক্রোশিয়া দেব। 1 এই 2, এভাবে দিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করব আমরা। প্রতিটা ঘরে সিঙ্গেল করে। এই যে এভাবে। এবারে আমরা লাস্টটাতে দিয়ে শেষ করব। এই
ডাবল ক্রোশিয়া সেম প্রসেসে লক করে নেব। এই সেম প্রসেসে লক করে নিলাম। এবারে আমরা একটাতে সিঙ্গেল ক্রোশিয়া ডবল ক্রোশিয়া করে করে দেব, একটাতে সিঙ্গেল একবার ডবল। এই চেন বুনে নিলাম 1 2, তার পাশের ঘরে এই যে একবার বুনে নিলাম, আর ঠিক তার পাশের ঘরে আরেকবার বুনে নেব। তার পাশের ঘরে সিঙ্গেল একবার বুনে নেব, হলুদটা শেষ করলাম। এবারে সবুজটা আবার শুরু করব। 1 2 এই 3। সবুজ এই পাশের ঘরে একটা ডবল ক্রোশিয়া তুলে নিলাম, ওই ঘরে আর একটা ডাবল ক্রোশিয়া তুলে নিলাম, তার পাশের ঘরে একটা তুলে নিলাম, তার পাশে দুটো, এক ঠিক ওই ঘরে আরেকটা 2। এভাবে পুরোটা কমপ্লিট করব। সবুজটা শেষ করলাম, আবার এই চেনে দিয়ে লক করে নেব। আবার হলুদটা স্টার্ট করব। এক 2 3, ওই একই ঘরে এক 2 3 4 5 এই 6 বার নেওয়ার পরে একটা ঘর ছেড়ে পাশের ঘরে একটা সিঙ্গেল নেব, আবার তার পাশের ঘরে প্রথমেরটা এরকম, বাকি 5 বার 3টা একসাথেই পার করব। এই 3 4 5 6, আবার একটা ঘর ছেড়ে পাশের ঘরে একটা সিঙ্গেল,
এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলে এই এক্সট্রা সুতোটা কেটে দেব। এমন সময় দেখি উল্টো দিক থেকে একজন ফর্সা লম্বা সুন্দর দেব দুর্লভ চেহারার মানুষ, নাকটা ঈষৎ চ্যাপ্টা, পরনে আলখাল্লা, আমার দিকে মৃদু অপূর্ব হাসিতে তাকিয়ে এগিয়ে আসছে। আমি ভাবলাম এটা কি? সে কাছে এসে আমার দেহের মধ্যে ঢুকে পড়ল, অন্তর্হিত হয়ে গেল, এবং সেই মুহূর্তে কে যেন বলে উঠল অন্তর থেকে, ঈশামসি ঈশামসি। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হয়তো অনেকেরই ধারণা হতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের এই দর্শন সঠিক ছিল না,